ব্রেকলেস আমার বাংলায় সব শেষে দুটো ছবি দেখাবো। দেখুন এখানে ঢেকে দিচ্ছি একটু লেখাটা। পাইপে করে জল যাচ্ছে, পাইপে করে জল তোলা হচ্ছে, গঙ্গার জল অবশ্যই। এবার দেখবেন একজন ভারীওয়ালা তিনি গঙ্গার জল নিয়ে পৌঁছে দিচ্ছেন কোথাও। এই যে কোথায়, কেন, কিসের জন্য দেখুন। হাওড়া স্টেশন, পাশেই গঙ্গা। এই গঙ্গার পাড়েই রয়েছে একের পর এক খাবারের হোটেল, ফাস্টফুডের দোকান। প্রতিদিন শয়ে শয়ে ক্রেতা। কিন্তু আদৌ কি কেউ জানেন যে তাঁদের যে জল খেতে দেওয়া হয় সেটা গঙ্গার জল? পরিশোধন না করেই নদীর দূষিত জল খেতে দেওয়া হয়। অভিযোগ, নদীর দূষিত জলে রান্নাও হয়। এই দেখুন, হোটেল থেকে পাইপ পৌঁছে গিয়েছে গঙ্গায়, পাম্পের সাহায্যে তোলা হচ্ছে গঙ্গার জল। ভাটার সময় ড্রাম ড্রাম জল পৌঁছে যায় হোটেলে। হোটেলগুলিতে পুরসভার জলের সংযোগ নেই, তাই এভাবেই গঙ্গার জল পরিশুদ্ধ না করে তা দিয়ে রান্না হচ্ছে। গঙ্গার জল তোলার পর রাখা হয় বড় বড় ড্রামে, তারপর সেই জলে মেশানো হয় ফিটকিরি, যাতে জলের ঘোলাটে ভাব কেটে যায়। কেউ যাতে আঁচ করতে না পারেন, এটা নদীর দূষিত জল। গঙ্গা জেনে শুনেই বিষপান করানো হচ্ছে আর কি, আমরাও করছি। তাহলে এখানে প্যাকেজ ড্রিঙ্কই কিনতে হয়, না হলে তো ফুড পয়জন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। উচিত নয়, কি করা যাবে? সমানে জল চলে যাচ্ছে ভারী করে, হোটেলে যাচ্ছে, নাহলে জলের কিসের দরকার? বোরিংয়ের জল তুলে সেই জল দিয়ে মানুষের পরিষেবা দিই। গঙ্গা থেকে পাইপ নিয়ে যে জল আনার ধোয়া মাজা করতে হয়, তো সবাই কিন্তু সতর্ক হয়ে গেছে। সবাই এভাবে এখন কিন্তু জল কিনেই আনে, প্রত্যেকেই ইলেকট্রিক জল কিন্তু কিনে আনছে। কোন জলে রান্না হচ্ছে এটা ফুড সেফটি আমাদের একটা ডিস্ট্রিক্ট হেলথ দেখে, তো তারাই এটা দেখবে। আর কোনো হোটেলে আলাদা করে বা ওরকম করে লাইন কর্পোরেশন থেকে দেওয়া হয় না জলের জন্য। যদি ওরকম কোনো ইস্যুস হয়ে থাকে, আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের সাথে কথা বলতে হবে, আমরাও বলবো, তারা দেখে নেবে। প্রতিদিন হাওড়া স্টেশনের বাইরে হাজার হাজার মানুষ বিষ পান করছে। দিনের পর দিন এই অসাধু ব্যবসায়ীরা হাওড়া স্টেশন জুড়ে তাদের অসাধু ব্যবসা চালাচ্ছে, আর প্রশাসন নির্বিকার। কবে হুঁশ ফিরবে প্রশাসনের, তাই এখন নজরে রাখা দরকার। ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাত্রী চক্রবর্তী, নিউজ 18 বাংলা, হাওড়া।